আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 পরীক্ষার্থীরা, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে 1 বাই 1 ভিডিও আপলোড করছি। তবে আজকে আমরা ভিডিও আপলোড করেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, কারণ কি তোমরা জানো যে কোনো জায়গায় ভর্তি পরীক্ষা দিতে গেলে আমাদের অবশ্যই জিপিএর উপর থেকে একটা নাম্বার থাকে। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা টোটালি হবে 200 মার্কের। 100 মার্ক থাকবে জিপিএর উপর ডিপেন্ড করে, আর 100 মার্ক থাকবে ভর্তি পরীক্ষায় এমসিকিউর অ্যান্সার করে। অর্থাৎ এমসিকিউর আমার অ্যান্সার করতে হবে 100টা এমসিকিউ, 100 মার্ক থাকবে। এই 100 আর 100 হচ্ছে জিপিএর উপর, এসএসসি পর্যায়ে এবং এইচএসসি পর্যায়ে। তুমি যে কোনো জায়গায় ভর্তি পরীক্ষা দাও, অবশ্যই তোমার জিপিএর উপর থেকে একটা নাম্বার থাকবে, এসএসসি প্লাস এইচএসসি দুইটার উপর থেকে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো, কারণ কি আমাদের কোর্সে যুক্ত হলে তুমি পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সকল গ্রুপের সাজেশন পিডিএফ আকারে, সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পিডিএফ আকারে, বিগত 5 থেকে 6 বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিশাল এক প্রশ্ন ব্যাংক পিডিএফ আকারে, এছাড়া প্রশ্ন রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন A to Z থাকছে আমাদের এই একটা মাত্র কোর্সে। এই জন্য যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে বা কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে শুধুমাত্র ভর্তি পরীক্ষায় মানে ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হলে বিষয়টা এরকম হবে না। তুমি যদি টপ র্যাঙ্কিং কলেজগুলোতে ভর্তি হতে চাও, তার পাশাপাশি তোমার ভালো জিপিএও থাকা লাগবে, সেটা এসএসসিতেও থাকা লাগবে, এইচএসসি পর্যায়েও থাকা লাগবে। যেমন ধরো বাংলাদেশের টপ র্যাঙ্কিং একটা কলেজে তুমি আবেদন করেছো, তুমি 80 নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছো, ওই কলেজের সিট সংখ্যা হচ্ছে 300, তোমার মতো 80 নাম্বার পেয়েছে 2000 জন শিক্ষার্থী। এখন এই 2000 জন 80 নাম্বার পাওয়া শিক্ষার্থীকে তো তারা নিবে না, তাহলে কাদের নিবে? এখন তারা জিপিএ ক্যালকুলেট করবে যে জিপিএ নাম্বারের দিক থেকে কারা এগিয়ে আছে। জিপিএর উপর থেকে যে 100 নাম্বার আছে, এই 100 নাম্বারের ভিতর কারা 80 পাচ্ছে, কারা 70 পাচ্ছে, কারা 60 পাচ্ছে, এই জিপিএর উপর থেকে যে সমস্ত শিক্ষার্থীরা এগিয়ে থাকবে ওই শিক্ষার্থীদেরকে তারা নেবে। অর্থাৎ শুধুমাত্র ভালো জিপিএ থাকলেই চলবে না, ভালো নাম্বারও পেতে হবে, আবার অন্যদিকে শুধুমাত্র ভালো নাম্বার পেলেই চলবে না, ভালো জিপিএও থাকা লাগবে। এই টোটাল দুইটা থাকলে পরবর্তীতে আমি ভালো মানের একটা কলেজে ভর্তি হতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হলে যোগ্যতা কেমন লাগে, আমি আবেদন করব কেমন যোগ্যতা লাগবে, আমি ভর্তি পরীক্ষা দিব কেমন যোগ্যতা লাগবে, কেমন যোগ্যতা থাকলে আমি আবেদন করতে পারবো। 2026-27 শিক্ষাবর্ষের জন্য এখনো নোটিশ প্রকাশ হয়নি, কারণ কি নোটিশ তারা একটু লেটে প্রকাশ করে। তো নোটিশ যখন প্রকাশ করবে তখন তো আমরা নোটিশ দেখে দিয়ে দেবো। তবে আমাদের আগের বছরে কয়েকদিন আগে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা হলো, সেই নোটিশটা কিন্তু আমাদের কাছে আছে। ওইখান থেকে আমরা একটা আইডিয়া নিতে পারি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হলে বিজ্ঞান, মানবিক, ব্যবসা কোন গ্রুপে কত জিপিএ লাগবে, যারা ভোকেশনাল থেকে দিবে বা ডিপ্লোমা ইন কমার্স থেকে দিবে তাদের কত জিপিএ লাগবে, টোটাল এভরিথিং আমরা একটু দেখিনি। একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। এই মুহূর্তে আবেদনের যে যোগ্যতাটা দেখতে পাচ্ছ, মানে ন্যূনতম যোগ্যতা, এটা হচ্ছে 2025-26 শিক্ষাবর্ষে তোমাদের আগে কয়েকদিন আগে যারা ভর্তি পরীক্ষাটা দিল তাদের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য প্রথমত 2022-23 সালের এসএসসি সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় সহ 2 পয়েন্ট লাগবে। এই 2 পয়েন্ট লাগবে মানবিক ও ব্যবসা শেখা, সেই সাথে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স, এই টোটাল গ্রুপের যারা শিক্ষার্থীরা আছে তাদের এসএসসি পর্যায়ে চতুর্থ বিষয় সহ লাগবে 2 পয়েন্ট এবং এইচএসসি পর্যায়ে চতুর্থ বিষয় সহ লাগবে 2 পয়েন্ট। উভয় পরীক্ষা মিলে প্রাপ্ত ন্যূনতম জিপিএ 4.5, এই জিপিএটা লাগবে, অর্থাৎ 4.5 জিপিএটা লাগবে। এখন আগের বছরের পরীক্ষা আর এই বছরের পরীক্ষার ভিতর একটু তারতম্য আছে, সেক্ষেত্রে এই বছরের জিপিএর পরিমাণটা একটু বাড়াতে পারে। যদি জিপিএর পরিমাণটা বাড়ায় তাহলে সর্বোচ্চ জিপিএ হবে 5.5, অর্থাৎ আলাদা করে হয়তো দুইটা আড়াই করে দিতে পারে, আর দুইটা মিলে হয়তো বা 5 পয়েন্ট করতে পারে, যে 5 পয়েন্ট থাকা লাগবে সর্বোচ্চ, এরকম করবে, এর বেশি আর যাবে না, কারণ আমরা কয়েক বছর নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে আমাদের এতটুকু জানা আছে, সর্বোচ্চ 5.5 করবে। এ হচ্ছে মানবিক এবং ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের জন্য। এবার আসি যারা বিজ্ঞান বিভাগে আছে বা বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দিবে, বিজ্ঞান বিভাগ সেই সাথে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি ভোকেশনাল শাখার যারা শিক্ষার্থীরা আছে, এদের এসএসসি পর্যায়ে লাগবে 2.25 এসএসসি পর্যায়ের, আর এইচএসসি পর্যায়ে লাগবে 2.0, সেই সাথে দুইটা মিলে লাগবে 4.75, এই টোটাল জিপিএটা লাগবে। যদি এই বছরের জিপিএর পরিবর্তন আনে বা জিপিএটা বাড়ায়, সেক্ষেত্রে সর্বোচ্চ তারা 6 পয়েন্ট করবে বা 6.5 করবে। আমার জানা মতে 6 পয়েন্ট করবে সর্বোচ্চ, অর্থাৎ দুইটা মিলে তারা 6 পয়েন্ট করে দিবে ন্যূনতম আবেদন যোগ্যতার জন্য যে জিপিএটা দরকার। আর মানবিক এবং ব্যবসা যারা আছে তাদের ক্ষেত্রে যদি বাড়ায় তাহলে 5.5 করবে, আর যদি এখন যেরকম আছে এরকমই থাকে তাহলে কোনো কিছু বাড়াবে না,
না, যেটা আছে এরকমই আবেদন করতে পারবে। এখন একটা শিক্ষার্থী নিজেরা বুঝতে পারবে যে আমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাই তাহলে আমার এসএসসিতে কত জিপিএ আছে, সেই জিপিএটার সাথে এই জিপিএ মিলে কিনা, আবার এইচএসসি পর্যায়ে আমি কেমন রেজাল্ট করতে পারি বা আমার কেমন রেজাল্ট করা উচিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হলে। আর মনে হয় না যে এই বিষয়গুলো নিয়ে যারা প্রশ্ন করছিল তাদের দ্বিতীয়বার আর কোনো ধরনের কোনো প্রশ্ন করা লাগবে। শুধুমাত্র এই টপিক না, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা রিলেটেড কোনো টপিকে তোমাকে কখনো প্রশ্ন করতে হবে না। কারণ কি, আমরা তোমাদের প্রশ্ন করার আগেই সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমাদের সামনে হাজির করব, যাতে তোমাদের এই রিলেটেড আপাতত কোনো কোশ্চেন না থাকে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হলে আমাদের কেমন জিপিএ থাকা লাগবে। ইতিমধ্যে 26-27 শিক্ষাবর্ষকে কেন্দ্র করে এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীরা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে এবং তারা কিন্তু প্রিপারেশন শুরু করে দিয়েছে। এই জন্য যারা এখন পর্যন্ত আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, আমাদের এই একটা কোর্সই তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।